একটা কমপ্লেন হবে বুথ নাম্বার 160। এটা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সেখানে এটা পাওয়া যাচ্ছে? অন্ধ ব্যক্তি তার নাতিকে নিয়ে ভোট দিতে গেছে। হ্যাঁ, আবুতারা কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেনটা আমাকে পাঠা। হ্যাঁ হ্যাঁ, ওকে নাতিকে সরিয়ে ইয়েকে 23 এপ্রিল সকাল থেকেই প্রথম দফার নির্বাচন চলছে। 152টি কেন্দ্রে নরমে গরমে ভোট চলছে। এই মুহূর্তে দিনহাটা বিধানসভার ছবি দেখাচ্ছি। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর মুখে বিস্ফোরক অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নাকি ভোট দিয়ে দিল। এমনটাই অভিযোগ উদয়ন গুহর মুখে। ইভিএম এর বোতাম টিপে ভোট দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এমনটাই অভিযোগ তৃণমূল প্রার্থীর মুখে। জানা যাচ্ছে একজন ব্যক্তি, একজন চোখে দেখেন না তিনি তার নাতিকে নিয়ে ভোট দিতে এসেছিলেন, সেই ভোটটা দিয়ে দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এমনটাই অভিযোগ উদয়ন গুহর মুখে। সংবাদ মাধ্যমকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঠিক কি জানাচ্ছে শুনুন। চলো যাবো বলেন। 160 নম্বর বুথ 160, এই পিঙ্ক মোবাইল একটু পিছিয়ে নাও। সেখানে একজন অন্ধ ব্যক্তি তার নাতিকে নিয়ে ভোট দিতে এসছেন। এবার ওখানে যে সেন্ট্রাল ফোর্স, সে নাতিকে সরিয়ে দিয়ে নিজে গিয়ে বোতাম টিপেছে। সেন্ট্রাল ফোর্স নিজে ভোট দিয়েছে, নিজে ভোট করেছে। আপনারা কমপ্লেন করেছেন? এটা লিখিত কমপ্লেন হবে এখন। এটা কোন স্কুল? 160, এটা হচ্ছে আবুতারাতে, আচ্ছা, গোবরাছড়া নয়ারহাট আচ্ছা। অঞ্চল। হ্যালো, আপনি যাবেন? 160 হ্যাঁ, আপনি যাবেন সেখানে? যাবো পরে। এই দিগোকে ধরে দিতে। একেবারেই সরাসরি দিনহাটা বিধানসভা কেন্দ্রের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে সকাল থেকেই উদয়ন গুহর মুখে ছিল কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে নানা অভিযোগ। এবার অভিযোগটা মারাত্মক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নাকি ইভিএম এ গিয়ে ভোট দিয়েছেন, ইভিএম এর বোতাম প্রেস করে ভোট দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এমনটাই অভিযোগের সুর তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর মুখে।